واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون سبحان الله আল্লাহ বলেছেন, হে আমার গোলামেরা, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহর রজ্জু দ্বারা কোরআনকে, ইসলামকে আঁকড়ে ধরার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। অর্থাৎ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। জামিয়া মানে সকল মিলে ধরো। যত মুসলমান রয়েছে এখানে কোনো আহলে হাদিস, সুন্নি, ওহাবি, শিয়া কোনো দল নাই। যারাই লা ইলাহা ইল্লাল্লাহ মানবে সকলে মিলে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ হয়ে ধরতে হবে। এখানে আল্লাহর রশি দ্বারা বোঝানো হয়েছে ইসলাম। কি? ইসলাম এবং আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআনকে সকলে মিলে ঐক্যবদ্ধ হও। জামিয়া ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হবে না। আর আল্লাহর নেয়ামতকে স্মরণ করো। যখন তোমরা ছিলে বিচ্ছিন্ন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ঈমান দিয়ে, নূর দিয়ে ঢেলে দিয়েছেন। তোমরা ছিলে জাহান্নামে একবারে দ্বারপ্রান্তে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এনে ইসলামের মধ্যে দিয়েছেন, ইসলামের নূর দিয়েছেন। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। অর্থাৎ আমরা আদি যুগে যারা ইসলাম গ্রহণ করেছে তারা একবারে বিচ্ছিন্ন ছিল, মতনৈক্য ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের বদলতে নূর দিয়ে ইসলাম এনে তাদের হৃদয়টাকে আলোকিত করে দিয়েছে। তারা যদি ঐক্যবদ্ধ না হতো তাদেরকে জাহান্নামে ফেলতেন কে? আল্লাহ। তার মানে কোরআনের আইন দ্বারা, আদেশ দ্বারা ঐক্যবদ্ধ হওয়ার ফজিলত কম নাকি বেশি? ঐক্যবদ্ধ হওয়ার ফজিলত অনেক বেশি।